হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গলের আনোয়ার আলী ইস্যুতে এবার ফিফার নতুন নিয়মে তার রায় কিন্তু পিছিয়ে গেল। আর জানাবো মোহনবাগানের সুভাশিস বোস তিনি পরের ম্যাচ কী কারণে খেলতে পারছে না তার আপডেট জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো, গতকালকে আইএসএলের দুখানা ম্যাচ হয়ে গেছে, যেখানে সবার প্রথম মানে বিকেলের দিকে যে ম্যাচটি হয়েছিল মুম্বাই সিটি এফসি তারা ঘরের মাঠে খেলতে নেমেছিল হায়দ্রাবাদ এফসির সঙ্গে। আর এই বছর হায়দ্রাবাদ এফসি কিন্তু দুর্বল দল হলেও তারা কিন্তু মোটামুটি ভালো খেলছে, তলার দিক থেকে তারা কিন্তু একটা ভালো পজিশনে রয়েছে। আর মুম্বাই সিটি এফসির এবছর কী হয়েছে জানি না, তাদের কিন্তু টিম খুবই বাজে খেলছে এবছর। যাই হোক, গতকালকে তারা অনেক চেষ্টা করার পরও হায়দ্রাবাদ এফসিকে একমাত্র গোলে কিন্তু হারিয়ে দেয়। আর এই একটি মাত্র গোল করে মেহতাব সিং, তিনি গোল করেন এবং তার গোলের জন্যই কিন্তু মুম্বাই সিটি এফসি তারা জয়লাভ পায়। অনেকগুলো ম্যাচের পরই কিন্তু আবার জয়লাভ পেল এই মুম্বাই সিটি এফসি। যাই হোক, মুম্বাই সিটি এফসির পর চলে আসছি মোহনবাগান সুপার জায়েন্টের কথা। মোহনবাগান সুপার জায়েন্ট তারা ঘরের মাঠে গতকালকে খেলতে নেমেছিল তারা চেন্নাই এফসির বিরুদ্ধে। আর এই ম্যাচটি একটা সময় অবধি এমনই লাগছিল যে ম্যাচটা হয়তো গোল হবে না, 0-0তেই শেষ হবে। আর মলিনা খেলা শেষ হওয়ার প্রায় 10-15 মিনিট আগে দু তিনটে চেঞ্জ এমন করে, যার ফলে কিন্তু এই ম্যাচের রেজাল্ট পাল্টে যায়। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাচে পরবর্তী সময় কামিন্সকে নামায়, জেসন কামিন্সকে নামায় আর গ্রেগ স্টুয়ার্টকে নামায়। আর গ্রেগ স্টুয়ার্ট, আমি প্রত্যেকবার ভিডিওতে একটা কথাই বলি, গ্রেগ স্টুয়ার্ট এই বছরে মোহনবাগানের বেস্ট রিক্রুটমেন্ট। তার মাঝমাঠের যা পাস বাড়ানো দক্ষতা, সেখান থেকে কোনো স্ট্রাইকার যদি গোল করতে না পারে তাহলে সেই স্ট্রাইকারকে গালাগালি দিতে হয়। তো যাই হোক, সেই ভুলটা কিন্তু করেনি কাবিসকে এবার দেখতে পাচ্ছি তার বদলি খেলোয়াড় হিসেবে দাঁড়াচ্ছে। আর এই কাবিস কিন্তু এই গ্রেগ স্টুয়ার্টের যে বলটা দিয়েছিল সেখান থেকে এক বিশ্ববারের কিন্তু একটা দারুণ গোল করে। এর আগে একটা বল দেখেছিলাম যে গোল পোস্টে লিগে মানে বেরিয়ে মানে গায়ে লেগে বেরিয়ে চলে এসেছিল, সেটা দুর্ভাগ্যবশত গোল হয়নি, নাহলে মোহনবাগান টিম এই ম্যাচটা 2-3 গোলে জিতে আসতে পারতো। যাই হোক, ভাগ্য যারা সাহসী তাদের কাছেই থাকে, আর সেইটাই হয়েছে মোহনবাগান টিমের। মোহনবাগান টিম আলটিমেট গ্রেগ স্টুয়ার্টের দুর্দান্ত পারফরমেন্স আর জেসন কামিন্সের একটা বিশ্বমানের গোলের জন্য কিন্তু এই ম্যাচটি থেকে 3টি পয়েন্ট নিয়ে গেল। আর এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান টিম লিগ তালিকায় 1 নম্বর স্থানে রয়েছে। তারা আর ব্যাঙ্গালোর কিন্তু সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক 20 পয়েন্ট নিয়ে কিন্তু রয়েছে, কিন্তু গোল পার্থক্যে প্লাস একটা গোল বেশি আছে মোহনবাগান টিমে, যার জন্য মোহনবাগান টিম কিন্তু এই মুহূর্তে লিগ টেবিলে 1 নম্বর আর 2 নম্বরে আছে ব্যাঙ্গালোর। এই বছর এই ব্যাঙ্গালোর আর মোহনবাগানে কিন্তু একটা জোর কড়া টক্কর চলছে। আর মুম্বাই সিটি এফসি এবছর যেন রেস থেকে হারিয়ে গেছে, নাহলে সচরাচর আমরা মোহনবাগান আর মুম্বাই সিটি এফসির মধ্যেই কিন্তু প্রত্যেক বছর রেসটা দেখি। যাই হোক, একটা নতুন টিম কিন্তু উঠে আসছে যে মোহনবাগান টিমকে একটা টেক্কা দিচ্ছে। কিন্তু এই জয়ের পরও মোহনবাগান টিমের একটা খারাপ খবর আছে, যেটা হচ্ছে এই ম্যাচে 5জন মোহনবাগানের খেলোয়াড় কিন্তু রেড কার্ড দেখেছে, সরি ভুল বলছি, এলো কার্ড দেখেছে। সেখানে দিব্যেন্দু বিশ্বাস, সুভাশিস বোস, রদ্রিগেজ, মনবীর সিং আর দিবিতি পেত্তাতোষ। আর বলে রাখি, সুভাশিস বোস কিন্তু 4টে এলো কার্ড হয়ে গেল, যার জন্য পরের ম্যাচ রয়েছে, অ্যাওয়ে ম্যাচ রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে, যারা এই মুহূর্তে দারুণ খেলছে। লাস্ট ম্যাচটা তারা হয়তো ইস্টবেঙ্গলের কাছে হেরেছে, তো সেটা দিয়ে কিন্তু বিচার করবে না, তারা কিন্তু ভালো টিম আর তাদের ঘরে মাঠে তারা খেলবে। সেই ম্যাচে কিন্তু 4টে হলুদ কার্ডের জন্য সুভাশিস বোস থাকতে পারছেন না, একটা বাজে খবর মোহনবাগান টিমের জন্য। আর বলে রাখি, এই ম্যাচেও রেফারি কিন্তু গন্ডগোল কিছু করেছে, প্রত্যেক ম্যাচে কিছু না কিছু করে। মোহনবাগানের এই সেন্ট্রাল ব্যাকের খেলোয়াড় আলভিতো রদ্রিগেজ, তার কিন্তু হাতে একটা বল লেগেছিল, হ্যান্ডবল হয়েছিল বক্সের ভিতরে, কিন্তু রেফারি সেটা দেখেনি। তো সেইটা যদি দিক দিয়ে বলি, তাহলে চেন্নাই টিম কিন্তু একটা মানে একটা গোল করে একটা সুযোগ পেতো, সেখান থেকে হয়তো ম্যাচটা 1-1 করলে করতে পারতো। জানি না, মোহনবাগান যা খালি খেলেছে, এই বললাম না যে জয় ভাগ্য কিন্তু সাথ দেয়, যারা বীর সাহসী তাদেরই, তো সেইটাই মোহনবাগানের সাথ দিয়েছে। যাই হোক, এর পরে যে খবরটি বলবো, যেটা লাস্ট খবরটা আনোয়ার আলী ইস্যুতে। আনোয়ার আলী ইস্যুতে কিন্তু এটা নতুন একটা নিউজ এসছে, যেটা এই মাসে কিন্তু আর তার ফয়সলা হচ্ছে না, পরের মাসও হবে না। ফিফা থেকে নতুন নিয়ম এসছে, যেখানে বলা হচ্ছে যে ট্রান্সফার রিলেটেড ডিসিপ্লিনারিতে যেখানে কেসগুলো গেছে সব কান্ট্রির জন্য কিন্তু একটা নতুন নিয়ম আসতে চলেছে। সেই নিয়মটা যতক্ষণ আসছে না ততক্ষণ কিন্তু পিছনে যতগুলো কেস পেন্ডিং রয়েছে তার কিন্তু কোনো রায় এখনও অবধি হবে না, সেগুলো সব স্থগিতাদেশ হয়ে গেছে। যার জন্য ইস্টবেঙ্গলের শিবিরে কিন্তু খুশির খবর, সামনে অনেক ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে, সেই ম্যাচগুলোর জন্য কিন্তু আনোয়ার আলী অ্যাভেলেবেল হয়ে গেল। আর ইস্টবেঙ্গলের অবস্থা একটু খারাপই আছে, সেই দিক থেকে আনোয়ার আলী থাকাটা তাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট। তো যাই হোক, ভালো খবর ইস্টবেঙ্গলের জন্য। আর মোহনবাগান টিম কিন্তু এখন সেই টাকাটা পাচ্ছে না, তাদের পেন্ডিং টাকা যেটা বাকি রয়েছে, যতক্ষণ রায় আসছে। তো আজকের মতো খবর এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।